ব্যাচেলার রান্নাঘর। তো আজকে আমি রান্না করব শসা দিয়ে তেলাপিয়া মাছ। তো আমি কীভাবে শসা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি দেখুন। এই গরমে এভাবে যে কোনো মাছ আপনারা শসা দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আমি এখন আমার যা যা লাগবে আমি শসাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আমার যা যা লাগবে এখানে মশলা আমি এখন হলুদ লবণ মেখে মাছগুলাকে কড়া করে ভেজে নেব। তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে আমি এখন 2টা শুকনো মরিচ দেব ফোড়নে, তারপরে কিছু আস্ত জিরা দিলাম, বাটা পেঁয়াজ দিলাম। এখন এগুলোকে একটু কষাই নেব। কষানোর পর আমি 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম, মশলা কষানোর জন্য পানি, তারপর কিছু কাঁচামরিচ দিলাম, হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি শসাটা দিয়ে দিলাম। শসাটাকে মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর শসা সিদ্ধ হওয়ার পর আমি পরিমতন ঝোল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। তো এভাবে যে কোনো মাছ দিয়ে শসা দিয়ে রান্না করে এই গরমে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।